এসএসসি পরীক্ষা 2025 এর জন্য বিশাল বড় দুটি সুখবর প্রকাশিত হয়েছে। তিনটি নোটিশ প্রকাশিত এবং তিনটি নোটিশ কিন্তু আজকে প্রকাশিত হয়েছে। আশা করি তুমি তার মধ্যে একটি নোটিশ তোমরা সবাই জানো, সেটা হলো তোমাদের গণিত যে সাবজেক্টে রয়েছে সেই সাবজেক্টের কিন্তু রুটিনটা পরিবর্তন করা হয়েছে, মানে সেই পরীক্ষাটা কিন্তু রবিবারে আর হবে না, পরীক্ষাটি কিন্তু শনিবারে করা হয়েছে। আশা করি এই ছোট্ট নিউজটা তোমাদের সবারই জানা রয়েছে। আজকে আমি তোমাদের দেখো লেটেস্ট নিউজ দেখাবো, যেখানে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ড যেটা তোমাদের ঢাকা বোর্ডের বা মূল কেন্দ্র থেকে যে প্রশ্নগুলো থাকে সেগুলো। তো এখানে যদি খেয়াল করে দেখো লেটেস্ট নিউজে তোমাদেরকে মোটামুটি তিনটি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকে। ফার্স্ট নোটিশটা আছে 2025 সালের এসএসসি দাখিল এসএসসি দাখিল ভোকেশনাল পরীক্ষা সংক্রান্ত একটা নিউজ। দেন আছে হলো 2025 সালের এসএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি, মানে সময়সূচিটা কিন্তু তোমাকে কি করা হয়েছে, চেঞ্জ করা হচ্ছে। আর 2025 সনের এইচএসসি পরীক্ষার এটা তোমাদের জন্য না, আমি এটা পরে এই প্রসঙ্গে কথা বলবো। তবে ফার্স্ট যদি এই সময়সূচির পরিবর্তনের নিউজটা তোমাদেরকে দেখাই, এটা হলো তোমাদের সেই নোটিশটি, যে নোটিশটিতে তোমাদের যে রুটিনটি রয়েছে সেই রুটিনটা কিন্তু এখানে চেঞ্জ করা হয়েছে। এখানে তেমন কোনো চেঞ্জ করা হয়নি, জাস্ট এই গণিত পরীক্ষাটিকে চেঞ্জ করা হয়েছিল, যেটা তোমাদের কত 21 তারিখে করা হয়েছে সোমবারে। আশা করি এই ছোট্ট নিউজটা তোমাদের সবার জানা রয়েছে। তারপরেও যার জানা নেই তারা এক নজরে তোমাদের নোটিশটি একটু দেখে নাও। তোমাদের নোটিশটি দেখা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাবো তোমাদের পরবর্তী নোটিশ, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং অবশ্যই প্রত্যেকটা ছাত্রদের বর্তমান এসএসসি পরীক্ষা এবং আসলে দুঃখজনকভাবে ঈদের পরে পরীক্ষা জিনিসটা খুবই খারাপ, বাট তারপরে যেহেতু তোমাদের ঈদের পরে পরীক্ষা দিচ্ছে, তো পরীক্ষা কিন্তু এবার ম্যাক্সিমাম স্টুডেন্ট খারাপ হবে, কেননা তারা ঈদের কারণে সেই প্রিপারেশনটা প্রপারলি নিতে পারবে না, যার কারণে তাদের রেজাল্ট খারাপ হওয়ার চান্স রয়েছে। তার জন্য আমাদের এই চ্যানেলে আমরা অলরেডি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন আপলোড করে রেখেছি, তোমরা চাইলে সেই সাজেশনগুলো দেখে পড়লে আশা করি তোমাদের একটি ভালো রেজাল্ট অর্জন করতে পারবা। আচ্ছা, তারপরে আমি চলে যাবো তোমাদের এই নিউজটাতে, যেখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের প্রকাশ করা হয়েছে 19 মার্চ 2025 সালে এবং নোটিশটাতে বলা হয়েছে 2025 সালের এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল পরীক্ষা 2025 সংক্রান্ত নিউজ। এবং এখানে যদি তুমি খেয়াল করো বলা হয়েছে 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দাখিল এসএসসি তারপরে এসএসসি ভোকেশনাল পরীক্ষার সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকল মুক্ত পরিবেশ অনুষ্ঠানের লক্ষ্যে নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 1 নম্বর প্রশ্ন, পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে তোমাদেরকে সকল শিক্ষার্থীকে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে, মানে প্রত্যেকটা শিক্ষার্থীকে 30 মিনিট পূর্বে তোমাকে কেন্দ্রে যেতে হবে। অনিবার্য কারণে কোনো শিক্ষার্থী নির্ধারিত সময়ের 30 মিনিটের পূর্বে পরীক্ষার কেন্দ্রে আসলে রেজিস্ট্রেশন নাম, রোল নাম্বার, প্রবেশ সময় এবং বিলম্বর কারণ উল্লেখ করতে হবে, মানে কেন তুমি আসো নাই বা সঠিক টাইমে কেন আসতে পারো না সেই বিষয়ে তোমাকে একটা কৈফিয়ত দান করতে হবে। এটা তেমন গুরুত্বপূর্ণ কোনো কিছু না। এখানে বলা হয়েছে কেন্দ্রের সচিব ব্যতীত পরীক্ষা কেন্দ্রে অন্য কোনো মোবাইল ফোন ও মোবাইল ফোনের সুবিধা সহ ঘড়ি, কলম ও অনুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। তার মানে তোমরা কি মোবাইল ফোন, ঘড়ি, তারপর তোমাদের এমনকি ক্যালকুলেটর যেটা তোমাদের অনুমোদন নেই সেই ক্যালকুলেটর, মানে 100fx এর নিচে যে উপরে যে ক্যালকুলেটরগুলো আছে সেগুলো কিন্তু তোমরা কোনোভাবে ব্যবহার করতে পারবা না। তারপরে 3 নম্বর টপিকে তোমাদের বলা হয়েছে এটা ডিটারজি থানা এবং নিরাপত্তা হেফাজত হতে প্রশ্নপত্র গ্রহণ এবং পরিবহনের কাজে নির্বাচিত কর্মকর্তা, শিক্ষক এবং কর্মচারী কোনো ফোন ব্যবহার করতে পারবেন না এবং প্রশ্নপত্র বহন কাজে কালো কাচযুক্ত মাইক্রোবাস বা এরূপ কোনো যানবাহন ব্যবহার করা যাবে না। তো এইটা হলো তোমাদের নকল মুক্ত করার জন্য কিন্তু এই নিউজটি প্রকাশ করা হয়েছে এবং এখানে তারই ধারাবাহিকতায় তোমাদেরকে কি কি কাজ করতে হবে, কেন্দ্রে কিভাবে প্রবেশ করতে হবে সেই বিষয়টা এরা ডিটেলিং এ বলেছে। তো আশা করি তোমরা সবাই এই বিষয়গুলো জানো এবং অবশ্যই প্রশ্ন ফাঁস কিংবা শিক্ষার্থীদের নিকট উত্তর সরবরাহ জড়িত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং তোমাদেরকে জেলা প্রশাসক কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। তার মানে প্রশ্ন ফাঁস হওয়ার কোনো চান্স নেই, এটা তুমি 100% শিওর থাকো। কেউ যদি তোমাকে বলে যে প্রশ্ন ফাঁস হবে, তাহলে আমি তোমাকে বলবো সে তোমাকে ধোঁকা দিচ্ছে। তো কোনো প্রশ্ন ফাঁস হবে না, তোমাদের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে 10 এপ্রিল থেকে। তাই সবাইকে বলবো আমাদের প্রত্যেকটা সাজেশন দেখে তোমরা ভালোভাবেই করবে। আর একটা বিশেষ কথা হলো যত ধরনের কোচিং সেন্টার রয়েছে সব কিন্তু বন্ধ রাখতে হবে, কোনো কোচিং সেন্টার খোলা থাকবে না। তাই তোমরা এই ধরনের বিভ্রান্ত থেকে দূরে থাকবা এবং ভালোভাবে প্রিপারেশন নেবার জন্য ভালো একটা পরীক্ষা দিতে পারো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।